আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। এই যে দেখেন কোর কাটিং মেশিন দিয়ে কোর কাটিং করতেছি। এটা গ্রুপ কাটা হয়ে গেছে, নর্মাল একটা বাথরুম। তবে জিজ্ঞেস করতে পারেন এখানে দুইটা লাইন কেন? এখানে দুইটা লাইন হওয়ার কথা মানে কারণ হলো একটা হলো ঝর্ণার, আর একটা হলো ফল ছাদের লাইন। যে দুইটা লাইন কাছাকাছি দিচ্ছেন কেন? কাছাকাছি দেওয়ার কারণ হলো এখানে আপনি বেসিং দিবে। এখানে বেসিং দিলে বেসিংয়ের সামনে গ্লাস আছে, বেসিং আছে, সেলফ আছে, এই পাশে আবার তাওয়াইল দিবে। তো অনেক সময় এদিকে দিলে সমস্যা হয় কি, দেখা যায় যে অনেক মিস্ত্রি জানে না ফল ছাদ ওইটা দেখতে হয়, বা অনেক সময় মাপ দিলেও একুরেট হয় না। এদিকে আবার ভীম, মানে সব মিলাই এদিকে না সেফটি মনে করছি, যদিও আপনার 2 ফিট 5 বেশি যায়। সেফটি হলে এই কারণে আর পুরো অনেক সম্ভাবনা নেই। তবে আর একটা বিষয় শেয়ার করবো, দেখেন কাজ না ধরলে কাজ বোঝা যায় না। এই যে দেখেন ফ্যান লাইটের এই পাশে জায়গা একদম কম, মানে জায়গা একদম কম বললে 11 ইঞ্চি জায়গা আছে। তা 11 ইঞ্চি ধরেন, এখানে আমার যেই সানসেটটা বর্ষালেও বোঝা যায় না, মানে গ্রিলের বাহিরে যেই জায়গাটা, এই জায়গাটার জন্য কাজ করতে অসুবিধা হইতেছে। অসুবিধা বলতে এরকম অসুবিধা, এখানে সানসেট আপনাদের এই পর্যন্ত চলে আসছে, এই পর্যন্ত সানসেট চলে আসছে। এরপর থাকে 5 থেকে 6 ইঞ্চি। এখন 6 ইঞ্চি হলে সবগুলোর গাছে তো একুরেট নেই। একুরেট না থাকার কারণে যদি 6 ইঞ্চি আমার পাইবে 6 ইঞ্চি জায়গা লাগে, এখন আমার একুরেট নেই। এই জন্য সানসেট অবশ্যই 1-1.5 ইঞ্চি অনেকগুলো সাইডে দিতে বা হয়তো সবগুলা ছাড়া লাগবে না। আরও কিছু সমস্যা আছে, আমি আপনাদের দেখাই দিচ্ছি, সাথেই থাকেন। এই পিছনের লাইনটা মোটামুটি ঠিক আছে, এদিকে সিং, এদিকে লং ট্রাপ হবে সবগুলা, মানে এটা লং ট্রাপ নিচে হবে এখানে। তবে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এটা দেখেন কতটুকু হাইটে দিছে। এই হাইটটা আমি কখনোই পছন্দ করি না, কারণ আমার হিসেবে দেখেন 5 ফিট 2 ইঞ্চি বা 5 ফিট 1.5 ইঞ্চি আছে ছাদ থেকে। এই তাকটায় কি হবে, যখন আপনি এই সিঙ্কে কিছু ধুইতে যাইবেন, এই সিঙ্কের সাথে এটা বাড়ি খাওয়ানোর সম্ভাবনা থাকে। মানে বইরা বুঝান দেবো না যে কীভাবে সমস্যা হইব, এরকম একটা মহা সমস্যা। ওনাদেরকে বলছি যে আর একটু উপরে দেন, ওনারা বলছে যে না এইভাবেই চলবে। দেখেন কি এক সমস্যা। তাই কাজ করার আগেই সব সাবধান হন। আর একটা সমস্যা দেখাইতেছি, এই যে আরেকটা কিচেন দেখেন। এখন এইটা সমস্যা হলো কি, এটা পুরা কলম, ওই গ্যাপটা পুরা কলম, আর গ্যাপের বাহিরে যেই জায়গাটা আছে এটা পুরা জানলা। এখন সবচেয়ে বড় সমস্যা, আমি 4 ইঞ্চি পাইপ উঠিয়ে কোন দিক দিয়ে। এখন 4 ইঞ্চি পাইপ আমার এই সাইডটা তুলতে হবে, বাহিরে তুলতে হবে, কিন্তু বাহিরে যে এই সাইডে তুলবো, পাইপটা ঢুকবো কিভাবে? এই যে দেখেন বাড়তি যে জায়গাটা, মানে এদিক দিয়ে যে জায়গাটা আছে, এদিক দিয়ে একটা ভ্যান হবে বাহিরে, মানে একটা পিএতে একটা ভ্যান হইব। ভ্যান হইয়া এদিক দিয়ে ঢুকবো, ঢোকার পর এদিকে একটা ভ্যান হইব, এদিকে আর একটা ভ্যান হইব, মানে কতগুলা ভ্যান। এরপর উপরে ভ্যান হইব, এরপর লং ট্রাপে ভ্যান হইব। দেখেন একটা ভ্যান, দুইটা ভ্যান, তিনটা ভ্যান, চারটা ভ্যান, 5টা ভ্যান, টি এর পরেই 5টা ভ্যান। তো হয়তো আমি যদি মিলাই এটারে ডাইরেক্ট নিয়ে এখান থেকে হয়তো এইভাবে সরাসরি মিলাই দিতে পারবো এটারে, কিন্তু তাও নিচে থাকবে। যদি মালিক পক্ষ বা ইঞ্জিনিয়ার মাইনা নেয় তাইলে হয়তো এইভাবে দেওয়া যাবো। এটাও সেম তাক করছে, ওই 5 ফিট 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি। এটা এই সমস্যা সিঙ্কে ধুইতে গেলে। যাই হোক, তাই কাজ করার আগে অবশ্যই সাবধান হন। আর একটা বিষয় আপনাদেরকে সতর্ক করে দিই, দেখেন বেসিংয়ের জায়গা কিন্তু একবারে বেডরুমের সামনে, এই কাজটা আপনারা কখনো করবেন না। আমার হিসাবে এই গাঁথনিটা অন্ততপক্ষে 18-20 ইঞ্চি এই পাশে দেন, যাতে বেসিংটা আপনার হয়, অথবা এই গাঁথনিটা এই পাশে দেন। তাইলে কি হইতো, সিঙ্ক ওই কাছে চলে আসতো, এটা এখানে চলে আসতো, ওয়েস্টের লাইন আর পানির লাইন একটা দিয়ে হইতো। আর এটা মানে ওয়েস্টার্ন লাইন আলাদা হইতো, আর মানে ময়লা লাইন আলাদা দেওয়া যেত। মানে ওয়েস্টার্ন লাইন বলতে গোসলখানার লাইন আর কিচেনের লাইন আলাদা একসাথে দেওয়া যেত আর কি। এখন দুইটা দুই পাশে হওয়ার কারণে সম্পূর্ণ আলাদা দিতে হবে। তাহলে দেখেন এখন এইটা টয়লেটের নামটা 2 পাইপ, কিচেনের নামটা 1 পাইপ, 3 পাইপ, এরপর নানান কত সমস্যা আছে। যাই হোক, কেমন হলো অবশ্যই জানাবেন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।